গাইস, আমি কেবলই স্নান করে আসলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভালো খবর শেয়ার করা যাক। আমি তো অনেক ভিডিও বানাই, অনেক ব্লগ দেখেছো আমার। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার জন্য তো খুব একটা আনন্দের জিনিস, সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকবো বলো। তাই ভাবলাম, স্নান করা হলো, তাই ভাবলাম কবে থেকে ভাবছি যে বানাবো, তো আজকে বসে গেছি। তো ফুল ডিটেলসে তোমাদের সাথে গল্প করব, জানাবো, অনেক কিছু জানানোর আছে। তো চলো, তার আগে আমি একটু এই ক্রিমটা মেখে নিই। এটা হচ্ছে নিভিয়া সফটের ক্রিম, লাইট ময়শ্চারাইজিং ক্রিম। তো চলো এটা আগে মেখে নিই, তারপর গল্প করছি। তো অনেকদিন হলো আমি মিশোতে অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা করছিলাম। মিশোতে সেলার অ্যাকাউন্ট, তো কোনো না কোনো কারণে সার্ভার ডাউনের কারণে হচ্ছিলোই না। প্রায় আমি 1 মাস ধরে তো চেষ্টা করেছি। তো চেষ্টা করার পর একদিন হঠাৎ করে ভাবলাম হচ্ছে না। আবার মিশো থেকে যখন তোমরা অ্যাপ্লাই করো, যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে মিশোর যারা কাস্টমার কেয়ারের লোক থাকে তারা তোমাদের ফোন করবে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা বলতে পারো, ওরা তোমাদের প্যান কার্ড নাম্বারটা নেবে, ওরাই করে দিবে। তো আমাকেও ফোন করেছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল না আমার প্যান নাম্বারটা কাউকে বলার। তো আমি ভাবলাম থাক, যেই দিন হবে সেই দিনই করব, নিজেই করব। তো তারপরে আমি চেষ্টা করেছি। তারপরে সার্ভার ডাউনের কারণে ওটিপি আসছে, ওটিপিটা দিচ্ছে কিন্তু ওটিপিটা নিচ্ছে না এরকম। তারপরে কয়েকদিন ধরে আমি চেষ্টা করেছি, হচ্ছিল না। একদিন হঠাৎ করে মনে করলো দেখি তো আবার একবার লাস্ট বারের মতন ট্রাই করে দেখি, এবার যদি হয় তো হবে, না হলে আমি আর করবো না। তো সেই দিন হঠাৎ ট্রাই করলাম, তো সেদিন হয়ে গেল। তো ফাইনালি আমার মিশো অ্যাকাউন্টটা হয়ে গেছিলো। তো মিশো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার 10 থেকে 15 দিনের মাথায় আমার প্রথম সেল এসছে। তার আগে বলি, তো আমি ভাবছিলাম শুধু তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, প্রোডাক্টের সম্বন্ধে জানতে হবে, রিসার্চ করতে হবে, অনেক ব্যাপার থাকে। তো আমি এখনও পর্যন্ত প্রোডাক্ট সেভাবে ভাবতে পারিনি যে আমি কোনটা সেল করব। তো এখনও আমি কিন্তু চেষ্টা করছি কি করে কি করা যায় জানার, ভিডিও দেখছি নানা রকম। তো চেষ্টা করে যাচ্ছি। আর এখনও আমি প্রসেসিংয়ের টেস্ট করছি ধরো। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে যেটা আমাদের কাজ থাকে যে আর অ্যাকাউন্টটা কী করে তৈরি করতে হয় সেটা ভিডিও আমি তোমাদের দেবো। তোমরা যদি বলো যে কী করে কী করতে হয় সেটা ভিডিও আমি তোমাদের দেবো, যদি তোমরা কমেন্ট করো তবে। তো হচ্ছে মিশো, তার আগে বলি মিশোতে 2 রকমের অ্যাকাউন্ট হয়, একটা জিএসটি, একটা নন জিএসটি। যেহেতু আমার জিএসটি নেই তার জন্য আমি নন জিএসটি অ্যাকাউন্ট তৈরি করেছি। আর নন জিএসটি আর জিএসটির মধ্যে কী পার্থক্য সেটা বলতে গেলে আমাকে একটা অন্য ভিডিও বানাতে হবে। তো আমি না সেই ভিডিওতেই বলবো, কারণ অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তো অ্যাকাউন্টটা হয়ে গেল। এরপরে ব্যাপার হলো প্রোডাক্ট কোথা থেকে পাবো। তো প্রোডাক্ট আর বাজেটটা তো বিরাট বড় ব্যাপার। বাজেট কত? তো আমার বাজেট বেশি ছিল না, একদম বলতে গেলে 1000 টাকারও কম। 1000 টাকারও কম আমার বাজেট নিয়ে আমি এই বিজনেসের জন্য এসছি। তো হচ্ছে এরপরে আমি কিছু প্রোডাক্ট কিনলাম। তোমার মোট 900 টাকা মতন লেগেছে, 950-60 মতন এরকম লেগেছে। প্রোডাক্ট কিনলাম। এবার প্রোডাক্ট কেনার পরে আমি সেটাকে অনলাইনে মিশোতে লিস্টিং করি। লিস্টিং করার পরে তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই আমার ফার্স্ট অর্ডার চলে আসে। এরপরে ফার্স্ট অর্ডার এসে এবারে অর্ডার তো চলে আসলো, এবার এটাকে আমি কী করব, কী করে প্যাকিং করব, কী করে কী করব। তো হচ্ছে কয়েকটা ভিডিও ইউটিউবে আমি দেখলাম। তারপরে দেখলাম যে প্রথমে ওটাকে অ্যাকসেপ্ট করতে হয়, যেটা অর্ডার আসে। অ্যাকসেপ্ট প্রোডাক্ট তুমি যখনই অর্ডার আসবে সেটাকে অ্যাকসেপ্ট করলে সেটা রেডি টু শিপে চলে যায়। তো রেডি টু শিপে আসার পরে তখন হচ্ছে তোমাদের কাছে যারা ডেলিভারি বয় তোমাদের জিনিস নিয়ে যায় তারাই আসবে তোমার জিনিসটাকে পিক আপ করার জন্য। তো সেদিন চলে গেল, সেদিন শনিবার ছিল, শনিবারটাও চলে গেল। আমি ভাবলাম কী হলো, আসছে না। কারণ প্রথম অর্ডার আমি যদি ডেলিভারি না দিতে পারি এটার কী হবে, আমার কাছ থেকে আবার টাকা কেটে নেবে নাকি, অনেক রকমের চিন্তা হচ্ছিলো। তো শনিবারটা চলে গেল, রবিবারটাও চলে গেল। রবিবারে ওখানে আমার দেখো মেসেজ এসেছিলো, আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনশট। তো ওরা বলছিল যে তোমরা টাইম ঠিক করো যে কোন টাইমে পিক আপ দিতে চাও। তার আগে শনিবার দিনে আমার কাছে একটা কল এসেছিলো, আপনার কি যেটা আপনার প্রোডাক্ট কি রেডি আছে। তো
আমি বললাম হ্যাঁ আমার তো রেডি আছে। তো সেদিন কিন্তু আসেনি, তারপরের দিনও আসেনি। তারপরের দিন আমাকে মেসেজ করেছিল ডেলিভারি থেকে যে আপনার প্রোডাক্ট হচ্ছে রিসিভ করা হয়নি, এরকম 2টা ডেট দিবে, 2টা টাইম দিবে, ডেট না সরি টাইম দিবে, কোন টাইমের মধ্যে আপনি পিক আপ করাতে চান। আমি একবার হচ্ছে দেখে নাও 2টা থেকে 4টা ছিল এরকম টাইম। তো সেই দিনও পিক আপ করতে আসেনি। তারপরে আবার ওই মেসেজটাতে আমি আবার ক্লিক করি যে আর একটা 10টা থেকে 2টা এরকম একটা টাইম ছিল, ওই টাইমটা সেট করেছিলাম। তারপরে সেদিন, তারপরে শনিবারের পরের দিন রবিবার দিন তখনও কিন্তু নিতে আসেনি। তারপরে আর একটা টাইম থেকে 10টা থেকে 2টা আর 2টা থেকে 6টা পর্যন্ত এরকম। তারপরে 2টা থেকে 6টা বেজে গেল, তাও আসেনি। তখন আমি কি করলাম, তখন মিশোতে একটা অপশান আছে যে টিকিট রেস। যদি তোমাদের টাইমের মধ্যে পিক আপ করতে না আসে পিক আপ বয়, তাহলে তোমরা টিকিট রেস করতে পারো। নাহলে তোমরা যদি না ওটা ডেলিভারি দিতে পারো, পিক আপ না করাতে পারো, সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টের জন্যই ক্ষতি। তারপরে যে 2টা থেকে 6টার টাইমটা চলে গেল, সেই আমার মন খারাপ। কারণ হচ্ছে অর্ডারটা যখন প্রথম এসেছিলো তখন এত আনন্দ হচ্ছিলো, আর যখন পিক আপও হলো না তখন এতটাই মন খারাপ হয়ে গেছিলো। আর না, ব্যবসা মনে হয় আমার দ্বারা হবে না, একটাও অর্ডার এসে যখন সেটাও চলে গেল, তার মানে হবে না, কিছুতেই হবে না। কারণ থাক, আর এগুলো কিছু করবোই না, হয় না কিছু না করে কি লাভ, তাই ভাবলাম। তারপরে তার 1 ঘন্টা পরে আমার কাছে ফোন আসলো যে আপনার কাছে একটা পিক আপ আছে, সেটা দিতে হবে। আর অবশ্যই আমি তো মানে কখন থেকে ওয়েট করছি যে প্রোডাক্টটাকে ডেলিভারি করার জন্য, পিক আপ দেওয়ার জন্য। তো তারপরে আমি গেলাম, এই দেখো তোমরা ভিডিওটাও দেখতে পাবে, আমি এখানে ভিডিও করে রেখেছি। ফাইনালি গাইস চলে এসছে পিক আপ নিতে আমার এই পার্সেলটাকে। তো চলো এখন আমি তাড়াতাড়ি গিয়ে পার্সেলটা দিয়ে আসি। মানে আমি এত অপেক্ষা করেছিলাম, আমি তোমাদের কি বলবো। তো চলো ফাইনালি চলে এসছে আমার ফার্স্ট অর্ডার, মিশো থেকে চলে যাচ্ছে, খুব মজা হচ্ছে। তো যাই, চলো দিয়ে আসি। তারপরে প্রোডাক্টটা আমার পিক আপ হয়ে গেল। তো এর মাঝখানে আমি যেটা মানে বলতে বলতে ভুলে যাই, কারণ আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, কিছু লিখি না, এমনি বলি। তো মাঝখানে যেটা বলতে ভুলে গেছি সেটা হলো প্রোডাক্টটা আমি কী করে প্যাকেজিং করেছিলাম। প্রথম প্রোডাক্ট তো খুব মজা হচ্ছিলো, আনন্দ পাচ্ছিলাম, তাই আমি বার করলাম কি বাবা তুমি আমার এই প্রোডাক্টটা দেখো, এটা আমার অর্ডার এসছে, তুমি এটাকে একটু ভালো করে হচ্ছে প্যাকেজিং করে দাও। তো আমার কাছে সেরকম জিনিসও ছিল না ভালো মতন করার। তবে আমি যদি এই বিজনেসটা একটু গ্রো হয় তাহলে আমি সব জিনিসই কিনবো। তো আমি কিনে যেইটুকু আমার কাছে মোটামুটি জিনিস ছিল, আর কিছু জিনিস কিনে, একটা দুটো জিনিস কিনে নিয়ে বাবাকে বললাম বাবা তুমি এই অর্ডারটাকে ভালো করে প্যাকেজিং করে দাও। তো এই দেখো আমি তোমাদের এরপরে তোমাদের দেখাচ্ছি আমি বাবা কি করে আমাকে প্যাকেজিং করে দিয়েছিল। আর লেবেল কি করে লাগাতে হয় সেটাও একটা ব্যাপার, কারণ ভুলভাল জায়গায় তুমি যদি কেটে লেবেল লাগাও সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অনেক কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হয় একটা বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। তো আমি তোমাদের প্রত্যেকটা সব জিনিস বলবো, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু এই চ্যানেলটাকে একটু গ্রো করতে সাহায্য করো, তাহলে আমি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে তোমাদের সব বলবো। আমিও যতটুকু জানি তোমাদের শেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আর এছাড়া আমি একটা কথা বলতে চাই তোমাদের, আমি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলেছি যেটার নাম হচ্ছে বিদ্যানব শপিং স্টোর, যেখানে আমি জুয়েলারি সেল করতে চাচ্ছি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করতে পারো তো খুবই ভালো হয়, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। আর একটা কথা, মানে আমাকে একটু তোমরা খুবই একটু অনুরোধের সাহায্যেই বলছি যে একটু হেল্প করো। আমি এই বিদ্যানব শপিং স্টোর, যেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট তো করতেই পারবে, সেটার জন্য আমার একটা সুন্দর একটা লোগো চাই, একটা সুন্দর লোগো চাই। তোমরা যারা লোগো বানাতে পারবে তারা প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব আমার ইনস্টাগ্রামের থ্রু। তো হচ্ছে প্লিজ তোমরা লোগো বানিয়ে আমাকে ইনস্টাগ্রামে পাঠিও। এটাই আমার নিজস্ব অ্যাকাউন্ট যেখানে আমি এমনি শর্ট ভিডিও পোস্ট করি, এখানেও তোমরা লোগো আমাকে সেন্ড করতে পারো। তো তোমরা যদি আমাকে লোগো সেন্ড করো, তোমাদের দেওয়া লোগো আমি আমার ইনস্টাগ্রাম পেজে তো লাগাবোই, সঙ্গে তোমাদেরও একটা শাউট আউট যাবে এই ইউটিউব চ্যানেলের থ্রু এবং ইনস্টাগ্রামের থ্রু। তো প্লিজ লোগোটা আমাকে সেন্ড করো তোমরা বানিয়ে। আর আমি বললাম জুয়েলারি ব্র্যান্ড যেহেতু হবে, সেই জন্য জুয়েলারির কিছু না কিছু যেন তার মধ্যে থাকে। তো এইটুকুই আমার অনুরোধ তোমাদের কাছে, আর কিছুই নয়। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে অর্ডারটা কী করে ডেলিভারি হলো আর আমি কত টাকা পেলাম, সবই বলবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।